তারেক রহমান দেশে যেদিন পা ফেলবে ওই দিন দেশের রাজনীতি মানে আপনার কোন পর্যায়ে যে চেঞ্জ হবে আপনি চিন্তা করতে পারবেন না। সেটি কি ধরনের? সেটা হলো পুরো দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এবং তারেক রহমানের পক্ষে এবং বিএনপির পক্ষে একটা জোয়ার তৈরি হবে। ওই জোয়ার এই সমস্ত সুটকা ফটকা যেগুলো আছে না ভেসে যাবে। এটা স্বাভাবিক রে ভাই। এখন তো বিএনপি দূরে থেকে একজন রিমোট কন্ট্রোল দিয়ে চালাইতেছে। যখন দেখবেন নৌকার মাঝি নিজে হাল ধরে বসে আছে তখন তো এটা অন্যরকম একটা আবহাওয়া। খালেদা জিয়া ধরেন আমি এটা উদাহরণ দেব বলি, খালেদা জিয়া এতদিন নানা রকম টর্চার মর্চার অসুখ বিসুখ সমস্ত কিছু বাদ দিয়ে ধরেই নেওয়া যায় যে উনি তো একজন অসুস্থ মহিলা, উনি তো অ্যাক্টিভ মহিলা না। অ্যাক্টিভ মানুষ তো না রে ভাই, বয়সজনিত কারণ নানা রকম কারণে। তারপরেও দেখেন উনি যখন দেশে ফিরলেন, এবার বিদেশে 2 মাস থেকে যখন দেশে ফিরলেন, ফেরার পর আপনার এয়ারপোর্ট থেকে ওনার বাসা পর্যন্ত আসছে 3.5 ঘন্টা লাগছে। হাইটে আসলো 3.5 ঘন্টা লাগে না। তো এই লোকগুলি কেন দাঁড়ায় ছিল? কি লজিক বলেন আপনি? দাঁড়ায় থাকলে কি স্বাস্থ্য ভালো হবো? খালেদা জিয়ারও স্বাস্থ্য ভালো হবে না, যে দাঁড়ায় আছে তারও স্বাস্থ্য ভালো হবে না। দাঁড়ায় আসলো কেন? এটাকে আপনি কোন লজিক দিয়ে বাস্তবিক করবেন, প্রমাণ করবেন? এটা হলো ভালোবাসা। তো এই যে ভালোবাসার একটা জোর, এই জোরটা আপনার দেখানোর সমস্ত চান্সেস আপনি দেখাচ্ছেন না। দেখাচ্ছেন না কেন? দেখাচ্ছেন না বলেন, আবার বুঝান, বুঝায়ও না, কথাও কেন এটা কইলে পরেই নীরব। নীরব কেন? আমি মানুষের ভালোবাসার কথা আপনি প্রকাশ করলেন যে মানুষের প্রতীক্ষা আছে, মানুষের ভালোবাসা আছে, অবশ্যই। কিন্তু গণতন্ত্র এবং দেশের